করেন, প্রয়োজনে আরেকজন আলেম নিয়ে, আরেকজন জনসাধারণ শিক্ষক নিয়ে আপনার সেই মসজিদগুলির মধ্যে, মক্তবগুলির মধ্যে প্রাইমারি পর্যন্ত শিক্ষা চালু করে দেন। 60-70 রাকাত তাহাজ্জুদ পরে আপনার নেতারা, মাননীয় এমপি মহোদয়েরা কয় রাকাত পরে সেটা আমাদের দেখার বিষয় নয়। তাহাজ্জুদ পরে আমাদের নেতারা আমাদের কাছে শুনতে ভালো লাগে, কি বলেন ঠিক কিনা? এবার 7 রাকাত 8 রাকাত পড়ুক আর 80 রাকাত পড়ুক, তাহাজ্জুদ পরে এটাই বড় কথা। তবে এই কথা থেকে আমি যেটা বলতে চাই সেটা হলো, আপনারা 70 রাকাত 80 রাকাত তাহাজ্জুদ পড়েন, এটা আমাদের কাছে ভালো লাগে। তবে এমন শিক্ষা ব্যবস্থা রেখে যাবেন না যেই শিক্ষা ব্যবস্থা চালু হলে আগামী প্রজন্ম এদেশের সংসদে 70 রাকাত 80 রাকাত তাহাজ্জুদ পড়বে না, 70-80 বোতল মদ খাইয়া মাতাল হয়ে থাকবে। অতএব এই শিক্ষানীতি বন্ধ করুন। শিক্ষানীতির ব্যাপারে আমি কথা বলতে চাই না, এটাতে কত জাহেল আর মূর্খ শিক্ষানীতি, কত নিকৃষ্ট শিক্ষানীতি, সেটা বলার আর কোন অপেক্ষা রাখে না, কি বলেন ঠিক কিনা? আমরা দেখতাম প্রতি বছর মানুষ গণনার ক্ষেত্রে গিয়ে বলা হতো আদমশুমারি। কি বলা হতো? আদমশুমারি। এখন আর আদমশুমারি লেখা হয় না। এটা যে কত বড় একটা ষড়যন্ত্র আমরা চিন্তাও করি নাই। এখন লেখা হয় জনশুমারি। কারণ শিক্ষা পরিবর্তন করেছে, তাদের বাস্তবতার প্রকাশ হলো আদমশুমারি, আদম সন্তান বাদ দিয়া এখন লেখে জনশুমারি। তবে সেই দিন বেশি দূরে নয়, এই শিক্ষানীতি চলতে থাকলে জনশুমারিও থাকবে না, সেখানে আকার আর লেগে যাবে জনশুমারি।